হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দিওয়ালি মেকআপ লুক। তবে এই লুকটা যে শুধুমাত্র দিওয়ালিতেই তোমরা করতে পারবে এমন না, অন্য টাইমেও তোমরা এই লুকটা করতে পারবে। ভীষণই সিম্পল আর চটজলদি মেকআপ লুক। তো চলো দেখে নিই আমি কি করে এই লুকটা অ্যাচিভ করলাম। তো টিনেজাররাও এই লুকটা করতে পারবে, প্রত্যেকের জন্য ভীষণ সিম্পল। আর আমি প্রথমেই এই 24 ক্যারেট গোল্ড যে পার্পলের অয়েলটা আছে সেটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবো। ময়শ্চারাইজার আগেই আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম, আর তারপরে আমি অয়েলটা ইউজ করছি। আর এখন কালারবারের এই প্রাইমারটা নিয়ে নিয়েছি। এবার যেখানে যেখানে পোর্স আছে সেগুলো যাতে মিনিমাইজ হয়ে যায়, আর যখন আমি মেকআপটা অ্যাপ্লাই করব তখন যাতে খুব ভালোভাবে অ্যাপ্লাই হয় যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, সেই জন্য আমি এখানে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিলাম। আর প্রাইমারের পরে আমি এখানে এই মেবলিনের যে ক্রিম হাইলাইটার আছে সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা প্রথমে আমি ডট ডট করে সারা মুখে আমি অ্যাপ্লাই করে নিয়ে তারপরে ব্লেন্ড করে দেবো। এটা তোমরা ফাউন্ডেশনের সাথেও অ্যাপ্লাই করতে পারো, আমি আগে এরকম অ্যাপ্লাই করে নিই। আর এরপরেই দেখবে যখন মুখটা পুরো অ্যাপ্লাই করা হয়ে গেছে তারপরে কেমন গ্লো করে। তো এরপরে তোমরা যদি চাও বিবি ক্রিম, সিসি ক্রিমও অ্যাপ্লাই করতে পারো, তবে আমি আজকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে অন্যদিন আমি বিবি ক্রিম কিংবা সিসি ক্রিম ইউজ করে একটা মেকআপ লুক করে দেখাবো। আর আমি এখানে মেবলিনেরই ফাউন্ডেশন নিয়েছি শেড নাম্বার 128। আর তারপরে আমি প্যাকের এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু ব্লেন্ডারটা জলে ভিজিয়ে নিয়ে স্কুইজ করে নিয়েছিলাম, যে এক্সেসিভ জল ছিল সেটা বেরিয়ে গেছে। আর তারপরেই আমি সেটা দিয়ে ব্লেন্ড করছি। আর দেখতেই পাচ্ছ ভীষণ ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। মেবলিন ফাউন্ডেশনটা খুবই ভালো। আর তারপরে আমি মেবলিনেরই কনসিলার নিয়ে নিয়েছি, আর যেখানে যেখানে আমি হাইলাইট করতে চাইছি সেখানে সেখানে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর তারপরে সেম বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি ড্যাব ড্যাব করে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, ব্লেন্ড করে দিচ্ছি। ড্র্যাগ করবে না, তাতে কিন্তু দাগ দাগ হয়ে যাবে। এরকম ড্যাব ড্যাব করেই অ্যাপ্লাই করবে, এতে করে খুব ভালো ব্লেন্ড হবে। আর আমার হাইলাইট করাও হয়ে গেছে, যা ডার্ক সার্কেল ছিল সেগুলোও হাইড হয়ে গেছে। আর তারপরে আমি সেট করে নেবো। এখানে আমি পার্পলের যে ব্যানানা পাউডার আছে, কম্প্যাক্ট পাউডার, সেটা নিয়ে নিয়েছি। আর যেখানে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সেখানে সেখানে ব্যানানা পাউডারটা অ্যাপ্লাই করছি। আর তারপরে যা বাঁচাকোচা থাকবে সেটা ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে দেবো। কিন্তু ফুল ফেসে কিন্তু আমি পুরো অ্যাপ্লাই করছি না, যেটুকুনি আমার মানে থাকবে সেটাই আমি অ্যাপ্লাই করছি। তারপরে আমি মিস রোজের এই আইব্রো কিটটা নিয়ে নিয়েছি, আর একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমি আইব্রোটা করে নিচ্ছি। আর তারপরে আমি আরেকবার কোম করে নেবো। আমি এখানে যা যা ব্রাশ ইউজ করছি, কিছু ব্রাশ আমি অ্যামাজন থেকে নিয়েছি, আর এখানে যে ব্রাশটা এখন ইউজ করলাম সেটা হচ্ছে আমি পার্পল থেকে নিয়েছিলাম। লিঙ্ক আউট অফ স্টক হয়ে গেছে, যদি আমি লিঙ্ক পাই তাহলে নিশ্চয়ই দিয়ে দেবো। আর তাছাড়া তোমরা এই ব্রাশটাও পেয়ে যাবে, এটা অ্যামাজনেই পেয়ে যাবে। আর এবার আমি নিয়ে নিয়েছি সুইস বিউটির আইশ্যাডো প্যালেট, ওখান থেকে লাইট কালারটা নিয়ে আমি ক্রিজে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে একটু অরেঞ্জিশ যে কালারটা, ব্রাউন কালারটা, সেটা নিয়েও ক্রিজে অ্যাপ্লাই করছি। কিন্তু দেখো যাতে বোঝা যায় মানে লাইট কালারটা আছে, তারপরে একটু ডার্ক কালার। এবার আমি নিয়ে নিয়েছি একটা ব্রাউন কালার, সেটা হচ্ছে আমি আউটার কর্নারে অ্যাপ্লাই করব। আর তারপরে একটা লাইন যাতে বোঝা যায় মানে সেই ক্রিয়েট করার চেষ্টা করছি, ক্রিজে অ্যাপ্লাই করছি। তারপরে মানে লিডেই আমি অ্যাপ্লাই করে দেবো ব্রাউন কালারটা। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কেমনভাবে অ্যাপ্লাই করছি। আর একটা সরু ব্রাশ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে লোয়ার ল্যাশ লাইনও আমি অ্যাপ্লাই করে নিলাম। আর এরপরে আমি এখানে আরেকটা লাইট কালারটা যেটা আমি ক্রিজে অ্যাপ্লাই করেছিলাম সেটা নিয়ে আমি ক্রিজটাই আবার ব্লেন্ড করে দিচ্ছি। আর একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিয়েছি। আর দেখো আমি সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি যাতে করে কোনো হার্শ লাইন না থাকে। হার্শ লাইন থাকলে দেখতে ভালো লাগবে না। এখন দেখো লাইট কালারটা বোঝা যাচ্ছে, তারপরে হালকা একটু ডার্ক, তারপরে একদম ডার্ক। এখন দেখো আই মেকআপটা বুঝতে পারছো যে ব্রাউন একটা স্মোকি ভাব এসছে। আর আমি এখানে স্টেকওয়াকির এই লিকুইড আই পেন যেটা, সেটা নিয়ে নিয়েছি। আর আইলাইনার ড্র করে নিলাম। আর তারপরে আমি ফেসেস ক্যানাডার এই আই পেন্সিলটা নিয়েছি, কাজলটা, সেটা আমি হাফ আইতে অ্যাপ্লাই করে দেবো। আমি ফুল আইতে অ্যাপ্লাই করছি না, হাফ আইতে অ্যাপ্লাই করে দেবো। আর তারপরে একটা ছোট ব্রাশ দিয়ে, পেন্সিল ব্রাশ দিয়ে সেটাকে আমি ব্লেন্ড করে দেবো যাতে করে একটু স্মোকি এফেক্ট আসে আর যাতে স্মাজ না করে, সেই জন্য আমি ব্লেন্ড করে দিলাম। এতে করে স্মোকি এফেক্টও আসবে আর স্মাজও করবে না। আর তারপরে আমি খুব ভালোভাবে মাস্কারা অ্যাপ্লাই করে নেবো। আমি এখানে পার্পলের মাস্কারা নিয়েছি, এটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ মাস্কারা আছে। তারপরে আমি আইল্যাশ পরে নিয়েছি অফ ক্যামেরা।
তোমরা আইল্যাশ কী করে অ্যাপ্লাই করবে এই নিয়ে আমার ভিডিও করা আছে, সেটা গিয়ে দেখতে পারো। আর তারপরে সুগারের প্যালেট থেকে আমি কন্ট্রোল করে নিয়েছি। আর তারপরে আমি স্টেকওয়াকির ব্লাশ ইউজ করছি, এটাও খুব ভালো পিগমেন্টেড ব্লাশ। খুব বেশি ব্লাশ আমি ইউজ করব না, আমি খুব লাইটই রেখেছি ব্লাশটা। তবে আমি হাইলাইটারটা খুব বেশি ইউজ করব। আমি এখানে মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার নিয়ে নিয়েছি আর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হাই পয়েন্টগুলোতে। আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, আমি বরাবরই হাইলাইটার অ্যাপ্লাই করতে খুব ভালোবাসি, তাই আমি একটু হাইলাইটারটা বেশি অ্যাপ্লাই করি। তো যেখানে যেখানে আমার হাই পয়েন্ট সেখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি আর আইব্রো নিচটাতেও অ্যাপ্লাই করে নিয়েছি, এতে করে ভালো লাগবে দেখতে। আর তারপরে আমি পার্পেলের এই লিপস্টিকটা নিয়ে নিয়েছি, শেড নাম্বার আমি লিঙ্ক দিয়ে দেবো সবকটারই ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে তোমরা একবার চেক করে নিও। আর এটা একটা নিউড কালারের লিপস্টিক আছে। আর তারপরে লিকুইড লিপস্টিক, লং লাস্টিং লিপস্টিক। তারপরে আমি ছোট্ট একটা কালো টিপ পরে নিয়েছি, কারণ যেহেতু আমি এখানে কুর্তি পরেছি আমার টিপ পরতে ভালো লাগে। আর তারপরে আমি যা সিলভার কালারের জুয়েলারি ছিল সেগুলো পরে নিয়েছি। ব্যাস আমার সাজটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। খুবই সিম্পল, তোমরা এটা ক্রিয়েট করো আর আমাকে জানিও যে আমাকে কেমন লাগছে আর তোমাদের এই লুকটা ক্রিয়েট করে কেমন লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের সাথে আমার আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টেক কেয়ার, বাই বাই।